হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে যে আমি কিভাবে আঁকা ছবি রং করি, তাও আবার ওয়াটার কালার। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রং করি। এখন মন্দিরের চূড়ার দেওয়াল রং করছি। প্রথমে দিলাম কালো, তারপরে দিচ্ছি সাদা, দিয়ে এর সাথে আমি মেশানোর চেষ্টা করব কালো আর সাদা দিয়ে। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ দেওয়ালগুলো রং করা সব কমপ্লিট, এবং পুরো ভিডিও তো তোমাদেরকে তুলে ধরা সম্ভব নয়, কিছু কিছু জায়গায় স্কিপ করে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্যালেটে সেফ গ্রিন কালারের জায়গায় ঢেলে নিচ্ছি সেফ গ্রিন কালার, এবং এর সাথে মিক্সড করব ব্র্যান্ড সিনেমা। কালারটা বেশি পড়ে গেছে তাই একটু তুলে রাখছি সবুজের জায়গায়। এবার একটু ব্লু থেকে নিয়ে নেবো ব্লু, এটার নাম পুশিয়ান ব্লু, দেখতেই পাচ্ছ। ঢেলে নিচ্ছি ব্লুর জায়গায়। এখান থেকে কিছুটা পরিমাণে ব্লু নেব, স্যাপ গ্রিন আর ব্র্যান্ড সিনেমা, এই তিনটে একসাথে মিক্সড করে বানাবো গাছের পাতার কালার, সবুজ কালার। এটা ডিপ হবে। এবার এইটা গাছের জায়গায় দিয়ে দেবো। এরকমভাবে পুরো পাশের ব্যাকগ্রাউন্ডের গাছগুলো কভার করব। পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ ভিডিও খুব বড় হয়ে যাবে। ছবিটা শেষ করতে প্রায় 3-3.5 ঘন্টা লাগবে। 3-3.5 ঘন্টার ভিডিও তো তোমাদের সামনে তুলে ধরা সম্ভব নয়। কিছুটা হ্যাঁ, এবার দেখো তোমরা কি করে সবুজের ওপর হলুদের পাটটা করতে হয় যাতে দেখতে ভালো লাগে।
হলুদের কাজটা করে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। এবার এই পাতার ভিতর গাছের ডালগুলো বোঝানোর জন্য তুলির পিছনে জল নেব। জল নিয়ে এখান থেকে ভিজিয়ে টেনে দেবো। আমার হলুদের কাজ করা শেষ হয়ে গিয়েছে এবং গাছগুলো বোঝানোর জন্য টেনে দিয়েছি তুলির পিছন দিয়ে। এবার পরবর্তী কাজ করব এবং তোমরা দেখতে থাকো। এবার কাজ হচ্ছে পরবর্তী কাজ ফিগারগুলো কমপ্লিট করা। ফিগার করব গাইস। এবার করছি ফিগারের স্কিন কালারের ভিতর প্রথমে দিয়ে দিচ্ছি অকারি হলো আর সাদা দিয়ে স্কিন কালার বানাবো। তোমরা দেখো কীভাবে স্কিন কালারটা বানায়। এখান থেকে নিয়ে নিচ্ছি অকারি হলো, এখান থেকে নিয়ে নিলাম সাদা, হয়ে গেল স্কিন কালার। ডার্ক লাইটের ব্যাপারটা করার চেষ্টা করব, যেখান থেকে বোঝা যায় যে ডার্ক লাইট হচ্ছে। ডার্ক লাইটের করার জন্য অকারি এলো দিয়ে নিয়েছি, সাদা দিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিকভাবে আসার জন্য আরেকটু অকারি হলো মিশিয়ে দেবো, দিয়ে টেনে দেবো। জল নেই তুলিতে, আশা করি তোমাদের বুঝতে আর অসুবিধা হচ্ছে না স্কিন কালারটা এসছে কি না। যতটা সম্ভব আমি আনার চেষ্টা করলাম। দেখতে থাকো পরের স্টেপ কি করি। শাড়ির রং করছি, শাড়ির ভাঁজগুলো তোমাদের সাথে শেয়ার করব কি করে করি। সবে শাড়ির রং চাপাচ্ছি, ভাঁজগুলো দেখার জন্য অপেক্ষায় থাক। দেখো গাইস, শাড়ির ভাঁজগুলো করে ফেলেছি এবং তারপরের যে লোকটা আছে তার গায়ে রং চাপাচ্ছি এবং তার গায়েরও ভাঁজ করার চেষ্টা করব তোমাদের সামনে। তোমরা দেখতে থাকো পরবর্তী স্টেপ কি করি। আগে স্টেপটা করে নিই, করতে করতে তোমাদেরকে দেখাবো। হে গাইস, তোমরা দেখো কী করে চুলের কালারটা করি।
এখন দিয়ে দিচ্ছি চুলে ব্রাউন কালার। তোমরা কমেন্ট করে জানাবে যে ব্রাউনের সাথে কী কালার দিলে কালো এসে যায়, সেটা কমেন্ট করে আমাকে জানাবে। চুলের কালার করা হয়ে গিয়েছে এবং গামছার কালারও করে নিয়েছি। তারপর তোমাদের সাথে শেয়ার করব চোখ মুখের কালার। আগে চোখ মুখটা করে নিই, করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, চোখ মুখ করে, মানুষটার চোখ মুখ সব করে, সঙ্গে কাঁধের বাঁকগুলো করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এবার তার ধুতির ভাঁজগুলো শেয়ার করব। আগে ধুতির ভাঁজগুলো করতে থাকি, তোমাদেরকে দেখাবো কিভাবে করি। এখানে অরেঞ্জ রয়েছে, এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভার্মিলিয়ন দিয়ে রঙটাকে ডার্ক করব, করে রঙ তুলি দিয়ে ধুতির ভাঁজগুলো করার চেষ্টা করব। গাইস, আমার ধুতির ভাঁজের রং করা কমপ্লিট। তোমাদেরকে দেখিয়েছি কী করে করলাম। এবার পিছনে ব্যাকগ্রাউন্ডটা করব। ব্যাকগ্রাউন্ডটা করে নিয়ে তোমাদেরকে একটু হলেও দেখানোর চেষ্টা করব, নিয়ে তোমাদের কথা বলছি। দেখো, আমি এবার ঘাসের কালার করছি। প্রথমে স্যাপ গ্রিন, ব্রাউন আর ব্লু দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি ডিপ, আর হলুদ দিয়ে লাইট করছি। ডিপ লাইটের ব্যাপারটা দেখাবো কী করে করি, তোমরা দেখতে থাকো। আমভাবে হালকা হালকা করে মিশিয়ে দেবো। পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। আর কি করে সবুজ রং বানাই, আগে তো এই যখন পিছনের ব্যাকগ্রাউন্ডের এই ঝোপঝাড়গুলো করি তখন তো দেখিয়েছি, এবং সেই কালারই এখানে হবে, ঘাসের কালার। পুরোটা করে নিয়ে দেখাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে কালার করা হয়ে গেছে, সঙ্গে ঘাসও করে দিয়েছি। এবার ছোট ছোট যে কাজ আছে, ফিনিশিং কাজ, সেগুলো করছি। যেমন তার ভিতর এই পতাকাটা করব। পতাকাটা যেমন লাল রঙের হবে। এরকমভাবে পতাকাগুলো করে নিই, তারপর তোমার সাথে শেয়ার করছি। আমি এখন ফিনিশিং কাজ করছি। আঁকার থেকেও বেশি কষ্টকর এই ছোট ছোট কাজ ফুটিয়ে তোলা। গাইস, আমার সব ছোট ছোট কাজ কমপ্লিট। এইমাত্র ছবিটা শেষ করলাম। ছবির থিমটা আমি বলবো না, তোমরাই আমাকে কমেন্ট করে জানিও যে ছবিটা কিসের ছবি, এই মাসের ওপর কি হতে পারে। এবং তোমরা ছবিটা দেখে আশা করি বুঝতেই পারছো ছবিটা কি হতে পারে, সেটা আমাকে কমেন্ট করে জানিও। ছবিটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করে জানাবে কিসের ছবি, এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এবং এরকম ধরনের কিছু ভিডিও দেখার জন্য, আমার সাথে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে।